প্রিয় ভিউয়ার্স, প্রবাস বাংলা থেকে আমি আপনাদের সাথে আজকে ফিলিস্তিনির যুদ্ধের বিষয়ে এই বিষয়ে আমরা বয়কটের বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমার হাতে দেখছেন দুইটা পণ্য। আমি মালয়েশিয়াতে বসবাস করতেছি। এখানে আমার হাতে দুইটা পণ্য, একটা হচ্ছে কোকা কোলা আর একটা হচ্ছে 100+। এটা মালয়েশিয়ান পণ্য, এটা মালয়েশিয়ান একটি পণ্য, এটা ইসরায়েলি একটা পণ্য, কিন্তু এই দেশে ওদের কোম্পানি আছে, ওরা এটার বেনিফিট পায়। সো এখন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, মনে করেন আমি এই কোকটা ফেলে দিলাম, আমি বয়কটের অংশ হিসাবে এই কোকটা আমি এখন ফেলে দিলাম, পুরোটাই ফেলে দিছি। এখন এই কোকটা আমি 2 রিঙ্গিত দিয়ে কিনেছি, এই 2 রিঙ্গিত দিয়ে কিনেছি, এই 2 রিঙ্গিতের বেনিফিট ইসরায়েল হয়েছে। কিন্তু এই কোকটা আমি না কিনে যদি বয়কট করতাম, কিনা থেকে বিরত থাকতাম, তাহলে আমার 2 রিঙ্গিত লস হইতো না। মাঝখান থেকে আমার 2 রিঙ্গিত লস হয়ে গেল, ও কিন্তু বেনিফিট পেয়ে গেছে। এটা যদি আমি না কিনতাম, তাহলে এটা দোকানদার বস্তু। আর এই যে একটা পণ্য, এটা হচ্ছে মালয়েশিয়ান ওদের নিজস্ব পণ্য। পৃথিবীর সব দেশেই কিছু না কিছু পণ্য আছে, সেই পণ্য যদি আমরা নিজেরা ব্যবহার করি, সেই দেশের উন্নয়ন হবে, সেই দেশের ইকোনমি বাড়বে। আমরা বিদেশি পণ্যতে আমরা আসক্ত হয়ে গেছি, যার কারণে আমাদের বিদেশি পণ্যের প্রতি অনেকটা আগ্রহ বেশি। সো সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার দেশি পণ্য ব্যবহার করবেন। আমাদের বাংলাদেশেও দেশীয় পণ্য আছে, দেশীয় পানীয় আছে, সেগুলো ব্যবহার করবেন। আমরা কেনা থেকে বিরত থাকবো, কিন্তু টাকাটা কিনে নষ্ট করে ওইটা আমরা করতে রাজি না। ধন্যবাদ সবাইকে।